নদীতে উজানের পানি কমলেও থেমে নেই ভাঙন। তীরের ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা ধীরে ধীরে চলে যাচ্ছে নদীগর্ভে। গত 2 মাসে শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদীর ভাঙনে তীররক্ষা বাঁধের 2 কিলোমিটার অংশ ধসে গেছে। গৃহহীন 1.5 শতাধিক পরিবার। নতুন করে ভাঙনের আতঙ্কে 5 শতাধিক বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ শিক্ষা প্রতিষ্ঠান। অনেকে তীর থেকে সরিয়ে নিচ্ছেন তাদের স্থাপনা। তীরবর্তী বিদ্যালয়গুলোতে উপস্থিতি কমছে শিক্ষার্থীদের। নদী ভাঙার কারণে যে সকল শিক্ষার্থীরা আছে আমাদের স্কুলে ঠিকভাবে পৌঁছাতে পারছে না, কারণ নদী ভাঙার ঘর দুয়ার এক জায়গায় সরাচ্ছে। তা বাচ্চারা ওই বাবা মার সাথে দৌড়াচ্ছে এক জায়গায় জায়গায়, কারণ তাদের বাসস্থানটা ঠিকভাবে নাই। একটা সময় আমাদের এই এলাকায় অনেক ঘনবসতি ছিল, এখন নদী ভাঙার কবলে পরে অনেক বসত বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। তারা আমাদের আশ্বাস দিছে স্থায়ী বেড়িবাঁধ হইব, কিন্তু কাজে কিছু হয় না। যে সব ঠিকাদাররা দিছে কাজ, তারা ঠিক মতন কাজ করে নাই। যখন বর্ষা মৌসুম আসছে, ভাঙতাছে, তারা জিও ব্যাগ ফেলাইতেছে। প্রতিদিন রাত্রে আতঙ্কে থাকে যে কখন নদীতে ভেঙে নিয়ে গেল। জিও ব্যাগ ফেলাইয়া কিন্তু সমাধান হইতেছে না। এখন আমরা চাই সরকারের কাছে আমাদের স্থায়ী বেড়ে অতি দ্রুত হয়।